بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। লাস্টে রয়েছে 553। ভাই জানতে চেয়েছেন যে ফিতরা কি শুধুই 3 কেজি চাল দিতে হবে, মিক্স করে দেয়া যাবে কি? যেমন 1 কেজি চাল, 1 কেজি ডাল, 1 লিটার তেল, এরকম দেয়া যাবে কি? উত্তরটা খুবই জরুরি। হ্যাঁ, উত্তরটা তো জরুরি, আমরা বুঝতেছি, কারণ ফিতরার টাইম ঘনিয়ে এসেছে। এ বিষয়ে আমরা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যা পাই, ইবনে ওমর বলছেন, সাহাবে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে সাআন মিন তামরিন আও সাআন মিন শাঈর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন 100 খেজুর, 100 জব থেকে, আলাল আবদে ওয়াল হররে, কৃতদাসের ওপরে, স্বাধীনের ওপরে, ওয়াল জাকারে ওয়াল উনসা, নরের উপরে, নারীর উপরে, ওয়াস সগীরে ওয়াল কাবীরে মিনাল মুসলিমিন, এবং ছোট বড়, বড়র উপরে, অর্থাৎ এই জাতীয় এই সমস্ত মুসলিমদের উপরে যাকাতুল ফিতর ফরজ করেছেন। তাহলে যাকাতুল ফিতর ফরজ করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি পাওয়া গেল? যে খেজুর থেকে 100, অনুরূপভাবে জব থেকে 100, এটা বলে দিয়েছেন। এভাবে মানে পৃথক পৃথক বলেছে। সুতরাং পৃথক থেকেই দেওয়া ভালো, পৃথকভাবে দেওয়া উচিত এবং নিরাপদ। অতএব 100 খেজুর থেকে দিলে 100 খেজুর, জব থেকে দিলে 100 জব, এভাবে দেওয়াটাই সুন্নাতের বেশি অনুকূল। অনুভব আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না নুখরিজু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে সাআন মিন তাআম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 100 খাদ্য আদায় করতাম, বের করতাম খাদ্য থেকে, 100 বের করতাম যাকাতুল ফিতর খাদ্য থেকে। এরপরে অনেক খাদ্য বলতে গিয়ে বলেছেন তাদের জামানায় সে সময় খাদ্য ছিল খেজুর, জব ইত্যাদি, আলাদা আলাদা বলা হয়েছে। সুতরাং আলাদা আলাদাভাবে জাকাত দেয়া উচিত। অতএব চাল দিয়ে জাকাত দেওয়া উচিত, চালের সাথে ডাল, ডালের সাথে তেল। আমি মনে করি এগুলি সুন্নাতের উপর বাড়তি বিষয়, তবে এগুলি সদকা হিসেবে দেওয়াতে কোনো বাধা নেই, কোনো সমস্যা নেই। যে 1 কেজি 3 কেজি চাল দিয়ে দেওয়া হলো, যা এর সর্বোচ্চ সময় ওজন পরিমাপ, তো 3 কেজি চাল দিয়ে দেওয়া হলো, এটা সাদকাতুল ফিতর হিসেবে, যাকাতুল ফিতর হিসেবে। বাকি ডাল, তেল এগুলি এমনি দেওয়া যেতে পারে, কোনো ব্যাপার নাই, এগুলি আম সাদকা বলে গণ্য হবে। কিন্তু যাকাতুল ফিতরের ভিতরে এভাবে মানে খিচুড়ি মার্কা ফিতরা আদায় করা, এটা বলা যেতে পারে না করাই উচিত। কারণ এর মাধ্যমে বলা যায় যে নতুন সিস্টেমের আবিষ্কার হচ্ছে, এমনটা উচিত নয়। যদিও আমাদের কোনো কোনো মাদানী আলেমকে আমি দেখলাম যে বৈধ বলেছেন। তো আমরা বলবো যে নিরাপদ পন্থা হলো এরকম না করা। তবে দান খরচের দরজা তো চির উন্মুক্ত রয়েছে। অসুবিধাটা কোথায়? যদি কেউ 3 কেজি চাল দিয়ে দিল, এর সাথে সহজে কিছু দিল, শুধু ডাল কেন, মুরগি দিয়ে দেখ, খাসি দিয়ে দেখ, সেটা আলাদা কথা। মুরগির গোশত, গরুর গোশত আলাদা কথা। কিন্তু ফিতরা হিসেবে 3 কেজি চাল দেওয়াটাই হলো নিরাপদ। তাহলে আমরা বুঝতে পেরেছি বিষয়টি, যে এমনি দিতে বাধা নাই। আমি এক জায়গায় গেলাম সৌদি আরবে আকিকার দাওয়াত পেয়ে। তো আমার ধারণা ছিল যে আকিকার সুন্নাত যেহেতু 2টি বকরি ছাগল, ছেলের পক্ষ থেকে, মেয়ের পক্ষে 1টি। তো সেখানে গিয়ে দেখি যে বকরি ছাগলের মাথা প্রত্যেকটা প্লেটে রয়েছে ভুনা করা। তা আমি আশ্চর্য হলাম যে আকিকা এইভাবে ছেলের তো 2টা হয়, তো এখানে এতগুলি মাথা কেন? পরে আমাকে বোঝানো হলো যে 2টি বকরি ছাগল আকিকা হিসেবে জবাই করা হয়েছে, আর বাকিগুলি এমনি দাওয়াত।
তখন বিষয়টি বুঝতে পারলাম যে ঠিকই তো আছে। অতএব এই ভাইজানকে বলবো যে আপনি ফেতরা হিসেবে যেটা হাদিসের সাথে মিল করেই দেন, যে কোনো একটি প্রচলিত খাদ্য থেকে দেন পরিপূর্ণভাবে, এরপরে আপনি যা দান করেন সেটার জন্য রাস্তা উন্মুক্ত রয়েছে। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি বিষয়টি। ভাইজান আরেকটি প্রশ্ন ছিল যে ফিতরা কোন সময় দিতে হবে। ফিতরা দেওয়ার নিয়ম হলো যে চূড়ান্ত সময় হলো ঈদের নামাজে বের হওয়ার পূর্ব মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে এসেছে, তিনি নির্দেশ করেছেন যেন এই ফিতরা আদায় করে দেওয়া হয় ঈদের সালাতে জনগণের বের হওয়ার পূর্বে পূর্বে। বুখারী শরীফ হাদিস। সুতরাং ওটা চূড়ান্ত মুহূর্ত, ওই সময় ওয়াজিব ফরজ বের করা। আর সাহাবায়ে কেরাম ইবনে ওমর তথ্য মতে আমরা জানতে পারি যে সাহাবায়ে কেরাম ঈদের একদিন বা 2 দিন আগে ফিতরা আদায় করতেন। সুতরাং একদিন 2 দিন আগে আদায় করা যেতে পারে। আর ঈদের আগে তো অবশ্যই আদায় করে দিতে হবে, ওটা ফরজ টাইম, অবশ্যই দিতে হবে। এই হলো ফিতরা আদায়ের সময়সীমা। আর টাকা পয়সা দিয়ে ফিতরা আদায় করা, এটা আমরা মনে করি যে মোটেও উচিত নয়। টাকা পয়সা দিয়ে যে ফিতরা আদায় করবে তাদের ফিতরা বিতর্কিত। ইমাম আবু হানিফা জায়েজ বলে থাকলেও আরও 3 জন মহামতে ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিম তারা না জায়েজ বলেছেন। ফিতরা আদায় হবে না বলেও তারা স্ট্যাটাস দিয়েছেন। সৌদি আরব শেখ বিন বাজ, শেখ ওসাইমিন, লাজনা দায়েমা, স্থায়ী ফতোয়া বোর্ড সহ তারা এই ফিতরাকে না জায়েজ বলেছেন, টাকা দিয়ে ফিতরা আদায় করাকে। অতএব এই বিতর্কিত পন্থায় ফিতরা আদায় করা কোনো সহি আকীদা অবলম্বী সহি আমলকারীর উচিত হবে না। শুধু তাদেরই নয়, কারোরই উচিত নয়। দলিল বর্জিত কোনো আমল করা সঠিক নয়, উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।